ওকে, তারপর খেয়াল করেন এখন আমরা টেমপ্লেট ট্যাগ নিয়ে কাজ করব। তো টেমপ্লেট ট্যাগ নিয়ে কাজ করার জন্য আমি জাস্ট এগুলো কপি করতেছি, কপি করার পর এখানে আরেকটি ফাইল তৈরি করতেছি, সেই 15 আন্ডারস্কোর টেমপ্লেট টেমপ্লেট ডট হচ্ছে কি পিএইচপি পেস্ট করে দিলাম এর ভিতরে। আর এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নেই। ওকে, আপনারা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে যখন আপনারা কাজ করবেন, ওখানে অনেক ফাংশন অলরেডি তৈরি করা দেওয়া মানে তৈরি করা আছে, এগুলো জাস্ট ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আপনারা যে টাইটেল দেখেন, যে কোনো ব্লগ পোস্টের টাইটেল শো করতেছে বা একদম উপরে টাইটেল শো করে না, এগুলো কিভাবে আসে ওয়ার্ডপ্রেসে? তার টাইটেল ফাংশন ব্যবহার করে। ওকে, আপনি সিঙ্গেল পেজে যে কন্টেন্ট গুলো দেখেন, ব্লগ পোস্টের যে কন্টেন্ট গুলো দেখেন, এগুলো আসে দা কন্টেন্ট ফাংশন ব্যবহার করে। কন্টেন্ট। ওকে, তারপর একটা পোস্ট যখন পাবলিশ করা হয়, দেখবেন যে ডেট আসে না, যে আপনি পাবলিশ করেছেন আজকে ডেটটা কিন্তু শো করতেছে। এগুলো আসে কিভাবে? তা ডেট ফাংশন ব্যবহার করে। তা প্লাস করে ডেট ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, এইভাবে মূলত আসে। ওকে, এখন আপনি যেহেতু পিএইচপি নিয়ে কাজ করতেছেন, পিএইচপি তে কিন্তু এই ফাংশনগুলো ক্রিয়েট করা নাই। ওকে, এখন যদি আপনি টাইটেল কন্টেন্ট ডেট নিয়ে আসতে চান, আপনাকে ফাংশন তৈরি করতে হবে, তৈরি করে ব্যবহার করতে হবে পিএইচপি তে। আর ওয়ার্ডপ্রেস এগুলো তৈরি করা আছে, জাস্ট ব্যবহার করলেই হবে। তো কিভাবে আপনি তৈরি করবেন? ফর এক্সাম্পল, আপনি কোনো একটা টাইটেল ব্লগ পোস্টে শো করাতে যাচ্ছেন, একটা ফাংশন তৈরি করেন দা টাইটেল নামে, সেখান থেকে শুরু শেষ করেন, একো ডাবল কোটেশন দেন। ফর এক্সাম্পল, ব্লগ অথবা এভাবে লিখি আমি, দা টাইটেল অফ এ ব্লগ পোস্ট। ওকে, ফুল স্টপ দিলাম না, দা টাইটেল অফ এ ব্লগ পোস্ট এটাই লিখে দিলাম। এখন এই পিএইচপি ব্লগ থেকে আমি বের হয়ে আসলাম, কোথাও মনে করেন যে আমি h2 ট্যাগ ব্যবহার করতেছি, h2 ট্যাগ শুরু করলাম এবং হচ্ছে স্ল্যাশ h2 ট্যাগ শেষ করলাম। এর ভিতরে আমি চাচ্ছি যে এই টাইটেলটা নিয়ে আসতে, বা যতগুলো ব্লগ পোস্ট থাকবে ওই ব্লগ পোস্টের টাইটেলগুলো যেন শো করে। কিভাবে আমরা অ্যাড করতে পারি? PHP ব্লগ দেন স্পেস দেন যে ফাংশন আপনি তৈরি করেছেন ওই ফাংশনের নাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব, সেমিকোলন দিয়ে শেষ করে দেব, সেভ করব। সেভ করার পর দেন ব্রাউজার ওপেন করেন, চেক করে দেখেন যে টাইটেল আসছে কিনা। নাম চেঞ্জ করে নিই আমরা, 15 আন্ডারস্কোর টেমপ্লেট ডট পিএইচপি, তার টাইটেল হবে ব্লগ পোস্ট। এখন মনে হচ্ছে এই টাইটেল দিয়ে পোস্টটা কবে পাবলিশড হয়েছে ওটা আমরা নিয়ে আসতে যাচ্ছি। আরেকটা ফাংশন তৈরি করেন, ফাংশন ফর এক্সাম্পল দা আন্ডারস্কোর ডেট নামে, সেভে শুরু শেষ করতেছি, দেন ইকো ডেট নিয়ে আসার জন্য প্রতিদিনের ডেট অটোমেটিক্যালি যেন আসে, পিএইচপি তে একটি ফাংশন তৈরি করা রয়েছে ডেট নামে, এটা ব্যবহার করেন। দেন এর ভিতরে ডাবল কোটেশনের ভিতরে ওয়াই স্পেস এম স্পেস ডে, ইয়ার মান্থ এবং হচ্ছে কি ডে, ডে আর কি। ওকে, তারপর তৈরি করে ফেললাম। এখন মনে করেন যে আমি এরপরে পি ট্যাগ নিচ্ছি, এখানে মনে করেন যে লেখা থাকবে পাবলিশড অন কোলন দিয়ে দেন ডেটটা থাকবে। তো ডেট নিয়ে আসার জন্য ডাইনামিক্যালি পিএইচপি শুরু শেষ করতেছি, দা আন্ডারস্কোর ডে যে ফাংশনটা আমরা ব্যবহার তৈরি করেছি একটু আগে, ওটা জাস্ট ইউজ করতেছি। সেভ করেন, সেভ করার পর ব্রাউজার ওপেন করেন, চেক করেন, এই যে আজকে ডেট চলে আসছে। ওকে, এখন আপনি যদি মনে করেন যে ডেটে একটু ডিজাইন করবেন, লাইক এরকম হাইফেন হাইফেন দিয়ে দিবেন পার্থক্যটা বোঝানোর জন্য, দিয়ে দেন, সমস্যা তো নাই। রিফ্রেশ করেন, চলে আসছে। বুঝতে পারতেছি, ছোট ছোট জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমি, তো আস্তে আস্তে আরো ব্রিফলি দেখবেন। ওকে, এগুলো হচ্ছে টেমপ্লেট ট্যাগ। আস্তে আস্তে এই টেমপ্লেট ট্যাগ আরো আমরা দেখবো। দেন ফাংশন রিটার্ন, এটা নিয়ে আমরা কাজ করা স্টার্ট করব। তো আমি কপি করতেছি, কপি করার পর দেন নতুন করে একটা ফাইল তৈরি করতেছি, 16 আন্ডারস্কোর রিটার্ন আন্ডারস্কোর ফাংশন ডট পিএইচপি, পেস্ট করলাম। দেন এগুলো এখন লাগবে না, বাদ দিয়ে দিচ্ছি। এখান থেকে
এগুলো লাগবে না, বাদ দিয়ে দিচ্ছি। নতুন করে আমরা আরেকটা ফাংশন তৈরি করতেছি, ফাংশন সেম শপিং আন্ডারস্কোর কার্ট আন্ডারস্কোর অ্যামাউন্ট। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি। একটা ফাংশন তৈরি করতেছি কি নামে, শপিং কার্ট অ্যামাউন্ট নামে। কপি করব, কপি করার পর দেন নিচে পেস্ট করে দিচ্ছি, মানে যে ফাংশনটা তৈরি করলাম ওটাকে কল করতেছি। এইখান থেকে একটা ভ্যালু আমি পাস করব, ফর এক্সাম্পল 1000। কত ভ্যালু পাস করলাম, 1000। এখন যখন আপনি ভ্যালুটা পাস করবেন, কোন একটা আর্গুমেন্ট আকারেই তো পাস করতে হবে। এর ভিতরে আমরা একটা আর্গুমেন্ট পাস করতেছি, নাম হচ্ছে কি অ্যামাউন্ট। দেন এই জায়গায় ওই অ্যামাউন্টটাকে আবার ধরলাম, ইকুয়াল দিচ্ছি, ইকুয়াল ধরে ওই অ্যামাউন্টের সাথে কিছু একটা গুণ করতেছি স্টার দিয়ে, ফর এক্সাম্পল 1.10। আমি যে কোনো যোগ করার কোনো প্রবলেম নেই। তার মানে এই 1000 এর সাথে 1.10 দিয়ে যোগ হয়ে যে ভ্যালুটা আসবে, ওই ভ্যালুটাই তো এই ভেরিয়েবলে কি থাকবে, স্টোর থাকবে। তাহলে কত ভ্যালুটা আমরা দেখি কত। যদি আমরা এখানে ইকো ইকো ডলার অ্যামাউন্ট সেমিকোলন দিয়ে শেষ করে দেই, সেভ করতেছি, ব্রাউজার ওপেন করতেছি, দেন এই জায়গায় 16 আন্ডারস্কোর ফাংশন আন্ডারস্কোর রিটার্ন ডট পিএইচপি এন্টার দেন। আগে মনে হয় রিটার্ন লিখছিলাম, রিটার্ন আন্ডারস্কোর ফাংশন ডট পিএইচপি, রিটার্ন আন্ডারস্কোর ফাংশন ডট পিএইচপি। আসছে 1100 ভ্যালু। 1000 এর সাথে যদি 1.10 দিয়ে যদি গুণ দেন 1100 হয়। ক্যালকুলেটর দিয়ে বাসায় দেখেন। বাট আমি এইভাবে শো করতে যাচ্ছি না, এখানে ইকো করতে যাচ্ছি না, আমি এই ভ্যালুটাকে রিটার্ন করতে যাচ্ছি, রিটার্ন ডলার অ্যামাউন্ট। ওকে, কোথায় রিটার্ন করব, এই জায়গায় এই শপিং কার্ট অ্যামাউন্ট ফাংশনটাকে আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখবো, ফর এক্সাম্পল ডলার শুধুমাত্র শপিং কার্ট, শপিং আন্ডারস্কোর কার্ট, দেন ইকুয়াল দিচ্ছি। একটু বোঝার ট্রাই করেন, মূলত এখানে যে অ্যামাউন্টে আসুক না কেন, রিটার্ন হয়ে স্টোর হবে কোথায়, এখানে। ওকে, মানে 1100 ভ্যালু এখানে স্টোর হচ্ছে, এখানে কি প্রপারলি স্টোর হয়েছে কিনা চেক করেন আপনি কিভাবে, যেহেতু এটা ভেরিয়েবল একে করেন, একে করলে তো পেয়ে যাবেন। সেভ করেন, দেন ব্রাউজার ওপেন করেন, দেন রিফ্রেশ করে দেখেন 1100 ভ্যালু ঠিক থাকে কিনা। তার মানে প্রপারলি আমরা রিটার্ন করে ভ্যালু নিয়ে আসতে পেরেছি। ওকে, এরপর আমরা আরেকটি ফাংশন তৈরি করতেছি, ফর এক্সাম্পল ওই ফাংশনের নাম দিচ্ছি ব্যাংক আন্ডারস্কোর ব্যালেন্স। কি ফাংশন তৈরি করতেছি, ব্যাংক আন্ডারস্কোর ব্যালেন্স। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি। এই ব্যাংক ব্যালেন্সের ভিতরে, এই ফাংশনের ভিতরে আমরা আরেকটা আর্গুমেন্টকে পাস করব, ভেরিয়েবলকে আর্গুমেন্ট আকারে পাস করব, এই ভেরিয়েবলটাকে আমরা পাস করব। ওকে, পাস করে এই ফাংশন আপনি যা মানে এর ভিতরে আমি যাই লিখি না কেন, ওটার আউটপুটটা আসবে যদি আমরা এই ফাংশনকে ধরে কল করি। কিন্তু এখানে ফাংশনের ভিতরে যে এই আর্গুমেন্টটা সহ আপনাকে কল করতে হবে। নরমালি যদি আপনি ব্যাংক ব্যালেন্স ধরে কল করেন সেক্ষেত্রে কাজ করবে না। আচ্ছা, আমি কল করাটা পরে আসতেছি, আগে কি করতে আছে ওটা দেখি। এই ফাংশনের ভিতরে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, ফর এক্সাম্পল ডলার ব্যাংক আন্ডারস্কোর ব্যালেন্স নামে, ইকুয়াল দিয়ে একটা ভ্যালু রাখলাম, মনে করেন যে 1500। দেন এর ভিতরে আমি একটা কন্ডিশন তৈরি করতে যাচ্ছি, ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি, এলস সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি। ওকে, কন্ডিশনটা কি, যদি ব্যাংক ব্যালেন্স লেস দেন শপিং কার্ট, শপিং কার্টে যে অ্যামাউন্টটা থাকবে, শপিং কার্টে যে অ্যামাউন্টটা থাকবে এটা যদি ব্যাংক ব্যালেন্স থেকে কি হয়, ছোট হয়। মনে করেন ব্যাংক ব্যালেন্সের পরিমাণ হচ্ছে 1500। ওকে, শপিং কার্টের পরিমাণ কত, 1100। তাহলে 1500 লেস দেন কি 1100, 1100 থেকে কি 1500 ছোট, ছোট না তো। ওকে, উল্টায় লিখি, হ্যাঁ একটু উল্টায় লিখি, সে ব্যাংক ব্যালেন্সটা আমি পরে লিখি। মনে করেন যে শপিং করছেন আপনি কত টাকার, 1100 টাকা। এখন এই শপিং এর যে ভ্যালুটা এটা যদি গ্রেটার দেন ব্যাংক ব্যালেন্স হয়, ব্যাংক ব্যালেন্স থেকে কি
যদি বেশি হয়, কোনো কারণে যদি বেশি হয়, সেক্ষেত্রে একটা স্টেটমেন্ট শো করবে সেম ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানি টু পে, এটা মনে করেন শো করবে। ওকে, আর যদি শপিং কার্টের ভ্যালু ব্যাংক ব্যালেন্স থেকে ছোট হয়, তাহলে শো করবে ইওর পেমেন্ট ওয়াজ সাবমিটেড, এটা মনে করেন শো করবে সাবমিটেড। ঠিক আছে, কারণ ভুল হয়েছে মনে হচ্ছে, SABMITTED। ঠিক আছে, এখন ফুল স্টপ, সেভ করতেছি। সেভ করার পর এখন আমাদের ব্যাংক ব্যালেন্স কত, 1500, আর শপিং কার্টে আছে কত, 1000 ইন্টু ওই যে 1.10 1100, তাহলে 1100 গ্রেটার দেন কি, মানে ব্যাংক ব্যালেন্স থেকে কি অবশ্যই কম আমরা শপিং করেছি, স্টেটমেন্ট কোনটা হবে, ইওর পেমেন্ট ওয়াজ সাবমিটেড। সেভ করেন, ব্রাউজার ওপেন করেন, দেন চেক করে দেখেন আসছে কিনা। আচ্ছা, আসবেন, কারণ আমরা ফাংশন তৈরি করেছি, কল করে নাই তো। এই ব্যাংক ব্যালেন্স শুধুমাত্র ব্যাংক ব্যালেন্সকে কল করলে হবে না, শপিং কার্টকে সহ আপনাকে কল করতে হবে। কপি করতেছি, পেস্ট করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, সেভ করতেছি, ব্রাউজার ওপেন করেন, দেন চেক করেন ইওর পেমেন্ট ওয়াজ সাবমিটেড। যদি এরকম হইতো যে আপনার ব্যাংক ব্যালেন্স হচ্ছে 500 টাকা, আপনি শপিং করছেন কত টাকার, 1100 টাকার, তো স্বাভাবিকভাবেই পেমেন্ট কি হবে না, সাকসেসফুল হবে না, এটা শো করবে। সেভ করেন, ব্রাউজার ওপেন করেন, রিলোড দেন, দেখতে পাচ্ছেন ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানি টু পে। আপনারা দেখেন না বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে গেলে আপনি যদি টাকা পয়সা না থাকে তখন কি ওয়ার্নিং শো করে না, তো এই ফাংশনালিটি মূলত এইভাবে কাজ করে। ওকে, যেই যা দিয়ে তৈরি করা হোক না কেন, সার্ভার থেকে মূলত পিএইচপি দিয়ে ম্যানেজ করতে হয়। হ্যাঁ, যে কোনো জায়গায়। ওকে, ওকে, এই হচ্ছে ফাংশন রিটার্ন। তাহলে আমরা ম্যাথ নাম্বার নিয়ে কাজ করব। কপি করতেছি, এই যে নতুন করে আরেকটি ফাইল ক্রিয়েট করতেছি, 17_math.php, পেস্ট করে দিলাম এখানে, আমাদের দরকার নেই, বাদ দিয়ে দিচ্ছি এখন। ওকে, ম্যাথ সম্পর্কে আপনারা অলরেডি কিছু জিনিস হয়তো বা জানেন। মনে করেন যেখানে 5 + 5 যদি সেমিকোলন দিয়ে শেষ করে দেই, সিম্পলি কি শো করবে, 10 শো করবে। আচ্ছা, নাম চেঞ্জ করতে হবে, 17_ math হচ্ছে কি php, 10 শো করতেছে। ওকে, এখানে যোগ গুণ বা যা খুশি তা করা, কোনো সমস্যা নাই। সেমিস্টার স্টার্ট দিই, 5 5 কত চলে আসবে, 25 চলে আসবে, এই যে 25 চলে আসছে, এগুলো অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। 5 কে যদি আমি ডিভাইড করি 5 দিয়ে, কি রেজাল্ট আসবে, 1, 5 একে 5। ওকে, এখন মনে করেন এখানে একটা ভেরিয়েবল দিলাম টোটাল নামে, ইকুয়াল দিয়ে এটার ভ্যালু রাখলাম 10। ওকে, দেন ইকুয়াল, দেন ডাবল কোটেশন দরকার নাই, সিম্পলি ভেরিয়েবলটাকে কল করেন টোটাল, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, দেন ব্রাউজার ওপেন করতেছি, কি প্রিন্ট হবে, 10, 10 তো প্রিন্ট হবে। সেম এটার পরে আরেকটা ভেরিয়েবল দিলাম টোটাল নামে, এবং হচ্ছে প্লাস ইকুয়াল আরো 10 দিয়ে দিলাম। তার মানে হচ্ছে এই ভেরিয়েবলের সাথে যোগ হবে এই ভেরিয়েবলের ভ্যালু টোটাল, সেম নামে আমি রাখতে যাচ্ছি। তাহলে 10 এবং 10 যুক্ত হয়ে আলটিমেটলি আপনার রেজাল্ট আসবে কি, 20, 20 রেজাল্ট আসবে, রিলোড দেন, 20 রেজাল্ট আসছে, 10 + 10। সেমন হচ্ছে সেমন হচ্ছে আমি সমান বাদ দিয়ে দিলাম, ব্রাউজার ওপেন করতেছি, দেন হচ্ছে রিফ্রেশ করতেছি, কি কাজ করে, সমান না দিলে ইকুয়াল হবে না তো, মানে হচ্ছে 10 + 10 ইকুয়াল করে হচ্ছে কি, মানে 20 হবে। আপনি যদি সমান না দেন যোগ হবে না, যোগটা হচ্ছে না, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি নেম সেম বড় ব্যাপার, হ্যাঁ নেম অবশ্যই আপনাকে সেম রাখতে হবে, নাহলে তো কাউন্ট করবে না, দুইটাকে মানে যোগ করে কাউন্ট করবে না। প্লাস ইকুয়াল, দেন সেভ দেন, সেভ করার পর দেন হচ্ছে লোড দেন 20। ওকে, সেম মনে করেন যে আবার আবার আমি ভেরিয়েবল নিচ্ছি টোটাল, সেম নামে নিচ্ছি। এখন মনে করেন যে আপনি গুণ করতে আছেন, তাহলে 10 আর 10 রেজাল্ট কত হলো, 20,
এই 20 এর সাথে আপনি আমার মনে করেন যে গুণ করতে যাচ্ছেন, সে 5 দিয়ে গুণ করবেন, তাহলে 5 দিয়ে 20 কে গুণ দিলে কত রেজাল্ট আসবে? 100। এখন দেখেন 100 আসছে কিনা, রিফ্রেশ করেন। 100, এই 100 কে মনে করেন যে আপনি আবার ডিভাইড করতে আছেন, করেন ডলার টোটাল ডিভাইড ওয়াল 100 কে ফর এক্সাম্পল 50 দিয়ে আপনি ডিভাইড করবেন, তো রেজাল্ট কি আসবে? 2। সেভ করেন, ব্রাউজার ওপেন করেন, রিফ্রেশ করেন, রেজাল্ট আসছে 2। ওকে, তো এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছুই করা যায়। আমি বেসিক কিছু ব্যাপার দেখাই দিলাম, আস্তে আস্তে আরো জানবেন। ওকে, তো এই 1 পিএইচপি ব্লক থেকে 17 নাম্বার পর্যন্ত যতটুকু আমি দেখাইছি, এগুলো দেখেই আমরা থিম ডেভেলপমেন্ট স্টার্ট করতে পারবো। ওকে, বেসিক অলরেডি আমি কভার করে ফেলেছি। এরপরও পিএইচপি তে আরো অনেক বিষয় রয়েছে, আপনারা স্টাডি করে নেবেন। কিভাবে স্টাডি করবেন পরবর্তীতে আমি গাইডলাইনে বলে দিব, কিন্তু পিএইচপি বেসিক নিয়ে আমি আর ক্লাসে আলোচনা করব না। নেক্সট ক্লাস থেকে আমরা থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা স্টার্ট করব।